হুজরা বানছে কিনা? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ছেলে কি মাকে গালি দিয়েছিল? কোনো কিছু করেনি, আল্লাহর গোলামিতেই ছিল, তারপরেও আল্লাহর কাছে এটা ভালো দেখায়নি। এই জন্য মা দরখাস্ত করতে দেরি, বন্ধু আল্লাহ কবুল করতে দেরি হয় না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যা চাইবে তাকে তাই দিতে হবে। তৌফিক থাকলে মার মন যেমনি খুশি থাকে এমনি মাকে খুশি, বাবাকে এমনি খুশি রাখতে। আপনি যখন ছোট্ট ছিলেন কত প্রস্রাব করছেন, কত পায়খানা করছেন, কত লাথি দিয়েছেন, কত মা বাবার ঘুমকে হারাম করছেন, বাবা মা তো কোনোদিন বিরক্ত হলো না। আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন মনে করবেন এরা দুইটা আমার বড় সন্তান, কি যখন মনে করবেন এরা দুইজন আমার কি বড় সন্তান, তখনই কিন্তু আপনার কাছে আর বাবা মার অপরাধকে অপরাধ মনে, আর বাবা মার কোনো কথাই সন্তানের কাছে অপরাধ বোধ হবে। আপনি যদি এইভাবে ভাবতে থাকেন, তখন দেখবেন পৃথিবী কত সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আর বর্তমানে তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ঠিক নেই? আল্লাহ কি কইছে? তোমরা তোমার স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন। আমার দিকে তাকান, আলোচনা শেষ তো, আমি এখনই শেষ করে দিব। কথা কইছি আবার বুঝছে সবাই, আসে না? আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, যদি কোন বলে ইস কেন ল্যাংরাম ধরলো না, কোনোদিনও না। এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা? তো বাবা মা দুইজন দুষ্টু, বাচ্চা কি মিষ্টি আসবে? কথা কয় না। বাবা মা দুইজনে কি দুষ্ট, মিষ্টি ছেলে বাচ্চাকে আশা করা যায়? ল্যাংরাম লাগাইলে যেমন ল্যাংরাম আসে, তেঁতুল লাগাইলে যেমন তেঁতুল আসে, ঠিক বাবা মা ভালো হলে সন্তানও ভালো আসে। ঠিক কিনা বলেন? বর্তমানে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর বিড়াল কি, বিড়াল বিড়াল দেখলে ইঁদুর ভয় পায় না? এখন বর্তমানে স্ত্রীদেরকে দেখলে স্বামী ভয় পায়। যেটা করার কথা ছিল স্ত্রীরা স্বামীকে ভয় পাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আমরার কাছে কত নালিশ আসে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, কত দেশ থেকে কত নালিশ আসে। কিভাবে সমাধান দিব? তুমি তো গোড়াই ভুল করছো। তোমার নবী কইছে 4টা গুণ দেখে বিয়ে করো। কয়টা? একটা সুন্দর কিনা দেখো, দৌলতবান কিনা দেখো, ধর্মদনের ধনী কিনা দেখো, তার মধ্যে তার বংশমর্যাদা আছে কিনা দেখো। ঠিক না? এখন তুমি বংশমর্যাদাও পাইলা না, সুন্দরীও পাইলা না, রূপসীও পাইলা না, কিন্তু ধার্মিকতা পাইছো, ধার্মিক আল্লাহওয়ালা পাইছো। নবী বলছে কোনো গুণের দরকার না, ধার্মিকতাটাই নিয়ে আসো। কারণ অপূর্ব সুন্দরী কান কাটা বাদী দাসী অপূর্ব সুন্দরীর চাইতে উত্তম যদি সেই কান কাটা বাদী দাসী আল্লাহওয়ালা হয়। কি হয়? এখনকার যুগ তো সুন্দরীর পাগল। বিয়ে আপনি দিতে পারবেন না 5 টাকা, 5 লাখ টাকা কাবিন। বিয়েতে সুন্দরী বউ দেখে কাবিন দিচ্ছেন 10 লাখ। কয় লাখ? এখন বিয়ের পরে শীতের দিন আপনি বলছেন আব্বার একটু গরম পানি করে দাও, তোমার বাবার গরম পানি করার জন্য আসছি, তা আপনি দিবেন না একবারে ডান হাতে বাম গালে চর বসাইয়া। কি বেয়াদবি করলা কেন? হ্যাঁ, এবিডির তো গোড়া শক্ত। আপনি কাবিন দিয়েছেন কত? 10 লাখ। এবিডির হিসাব আছে যে আমারে বিদে দিতে হলে 10 লাখ ক্যাশ লাগবে। কি লাগবে? 10 লাখ ক্যাশ দিতে হবে, অথবা উসুল যদি দেন 50,000, এটা হয়তো মাইনাস হয়ে যাবে আইন অনুযায়ী। আরো 9,50,000 টাকা দিতেই এখন বাবাকে ফোন দিল, আব্বা, আব্বার তো মন গরম হয়ে গেছে। এবারে বিচার টিচার সালিশ টালিশ বসাই দিল। এখন বিচারকরা বলতেছে, ছেলে বলতেছে বলে আমি খাবো না, আবার গোড়ায় আসো, বউকে ডিভোর্স দিতে হলে মোহরানার হক। এখন কাবিন নামা চাইয়া দেখে 9.5 লাখ ক্যাশ দিতে হবে। এখন ছেলের সব বেচলে হবে না, 4 লাখ টাকা সম্পত্তি, বউ বিদায় করবো কেমনে? এবার তো আবার উল্টো দিকে হাঁটবে, মনে মনে কানে কানে কথা বলবে, না মিললে জিল্লা নিতে হইব। এবার ফিরে পোষা দিব। কি দিব? ফিরে পোষা দিব না, সারাসারি হইতো না, চলো আমরা মিল্লা নিশ্চয় চলবো। আবার পরের দিন যখন বলবে গরম পানির কথা, বউ বলবে ডাবল আজকেও পারবো না, এখন চল লইয়া যাই, আবার ফিরে আইব। কারণ ওই যে 9.5 লাখ ক্যাশ। ঠিক কিনা বলেন? এই বউ কি নির্যাতন করবে নাকি আপনাকে আদর দিবে? আবার উল্টো দিকে যদি দেখি, দুষ্ট ছেলের হাতে যদি মিষ্টি মেয়ে চলে যায়, কাবিনটা কম হইলে কিন্তু আবার কথায় কথায় খোটা দিবে। ঠিক কিনা বলেন? বর্তমানে কিন্তু দুষ্ট ছেলেদের তাণ্ডবের শিকার কিন্তু কিছু মিষ্টি মেয়ে, আবার দুষ্ট মেয়েদের তাণ্ডবের শিকার কিছু মিষ্টি ছেলে। ঠিক কিনা বলেন?
বাবা মা দুই পক্ষের বিবাহের ক্ষেত্রে প্রথম দেখবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা। যদি দুইটা আল্লাহওয়ালা হয়ে যায়, দুই পরিবারে দেখবেন গেটের টাকা নাই, কতজন আসবে সেটার কোনো খবর নাই, কি ধরনের খাবার খাওয়াবেন সেই কোনো কন্ডিশনে নেই। আপনার বাড়িতে আমি আসবো, কি দিয়ে আপ্যায়ন করবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনার মেয়ে নিয়ে যাব। দেখবেন ধার্মিক ফ্যামিলিতে এরকমই হয়। কথা বলে না? আরো জোরে। আমি কি মিথ্যা বলছি? এক্সাম্পল, আমি নিজে আমার বিয়েতে কোনো গেট মিট হয় নাই, গাড়িও সাজানি হয় নাই, আমার সামনে কোনো মহিলা গেট ধরতেও আসে নাই। আলহামদুলিল্লাহ কন্যা। শ্বশুর বাড়িতে কোনো মানুষও বেশি মানুষও লয়ে যায় নাই। ওই যে আমার ডিয়ার ফ্রেন্ড বসে আছে, বড়ুর অপটিক্স এর মালিক ইকরাম ভাই বসে আছে, জিজ্ঞেস করেন। এই অল্প কটা মানুষ নিয়ে গেছি না, যে কটা মানুষ নিয়ে যেতে হয় যাইয়া বিয়ে শাদী কমপ্লিট। কিছুদিন পরে আমার ভাই আসলো বাহির থেকে, বড় ভাইয়ের অপেক্ষা ছিল ওনাকে নিয়ে বউ নিয়ে বাড়িতে। কত দিচ্ছেন? দেড় মন তো যেগুন দিছি এখন দিছি, বেশি দিছি বেশি। কারণ বউরে ঠকাই এত লাভ নাই, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? বউ যদি সভ্য হয়, নম্র হয়, ভদ্র হয়, স্বামীরা এত বেশি আবেগী হয়ে যায়, ইস 5 লাখ টাকা কাবিন দিয়ে ভুল করছি, আমার ওয়াইফকে 10 লাখ দেওয়া উচিত ছিল। কারণ যদি ভালো হয়, এরকম না? কারণ সে 10 লাখ না, তাকে টাকার মোহরানার মাপে মাপা যাবে। তার মানসিকতা অত্যন্ত চমৎকার, তার চিন্তা চেতনা অত্যন্ত চমৎকার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে ইঁদুর বিলালের মতো স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী একটা পোশাক। যত সুন্দর পোশাক মানুষের বডিতে লাগে, মানুষটা বিশ্রী হলেও তাকে হ্যান্ডসাম লাগে। কথা কয় না? আমি তো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরে আমার, দুষ্ট বউ সারাদিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো, স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল। কোথায়? একই বিছানায় চলে গেল। স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে, তাদের দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে। এবার বন্ধু, আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না, সত্য কথায় কোনো লজ্জা নাই। আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাপড়ের আঁচল ধরে টান দিল, স্ত্রীকে ভালোবাসবে, প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে। বন্ধু, স্ত্রী তার ডাকে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমায় রইল। আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে। যখন সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল, স্বামীর মনে বড় ব্যথা লেগেছে। বন্ধু, মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না, মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো, ঠিক কিনা বলেন? কারণ ভালোবাসা চামড়ায় থাকে না, ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী কত ভালোবেসে সারাদিন পরিশ্রমের তৈরি, স্ত্রীর সাথে বন্ধু চকার ডাকলো কাছে, আমার নবী বলেছেন সে স্বামীর ডাকে সাড়া দিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতারা ওই মহিলাকে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি, কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ধরেন স্বামী পান খায়, স্বামীকে একটা পান বানায় দিল, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু 1 ঘন্টা পার করে দিল, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি স্বামীর দিকে যদি তাকাই, বন্ধুরে আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে। 2টা বউ আছে, কয়টা বউ? 3টা বউ। 4টা বিয়ে করতে পারবেন আপনি? কয়টা বিয়া? 4টা। প্রথম 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, লাস্টে বলা হয়েছে একটার কথা। আপনি কয়টা বিয়ে করতে পারবেন? কথা বলে না। 4টা। দেহের ভাগ দিতে হবে সমান, জমির ভাগ দিতে হবে সমান, উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান, গয়নার ভাগ দিতে হবে সমান, ভিটার ভাগ দিতে হবে সমান। ও বন্ধু, যা আপনার গাছপালা তরুণতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে। রাসূলের একজন বিবি বলল, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী মুখে উত্তর দিল না, বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল। এমন বিবিকে বলল, বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে।
এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল। একজন যখন বিচি ফালাইতে গেল, আর একজন দেখে ফেলেছে কি ফালাইছো, কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে। বিচি ফালানো দেখে বলল, আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না, আমার নবী সবাইকে সমান ভালোবাসে। বন্ধুরে আমার, এখানে দুইটা হাদিস, কয়টা? দুইটা বউ আছে, আপনি ভাগ সমান করলেন না। একটার প্রতি 19, আরেকটার প্রতি 20, একটার প্রতি 16, একটার প্রতি 18, আছে না নাই? কথা বলেন না কেন? ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু, ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে, স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না, তাদের কিয়ামতের দিন অর্ধাংশ বন্ধু অকেজ হয়ে উঠবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। কি হয়ে উঠবে? অকেজো 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 মাজুর হয়ে উঠবে অর্ধাংশ, যদি সমান বউকে সমান অধিকার না দেয়। এবার আরেকটা হলো, অনেক স্বামী আছে বন্ধু দুর্দান্ত চালাক, দূরদর্শিতা অনেক বেশি, কিন্তু এদেরকে চালাক বলবো না, জন্মের বোকা বলবো, কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে। সেটা হলো কি? আরে ভাই ডিস্টার্ব করিস না, ও শেষ করে দিতেছে তো, বিরক্ত কিল্লাই মানছে বসায় রাখতে পারে না, তোদের কাছে ইচ্ছা করে বসে রয়েছে, তোরা মূল্যায়ন করস না। মাহফিল ছোট যে এই জন্য ডিস্টার্ব করে কি? ডোন্ট ডিস্টার্ব মি। বহুদিন পরে উঠতে পাইছে, বহুদিন পরে পাইছে। মোহাব্বত কি মিয়া গায়ে লেখা থাকে নাকি? মোহাব্বত থাকে মনের ঘরে। একটা মানুষ উঠেনি না, ওরা ভদ্র তো। ও প্রথম তো গাবড়াই গেছে। ইউ আর ভেরি জেন্টলম্যান। প্রথম তো গাবড়াই দেখতে পাই, আমরা তো